নমস্কার ভক্তরা, আজ আমরা জানব খর অক্ষরের রহস্য। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই বলেছেন অক্ষরে আমি অকার। আর একজন ভক্ত অক্ষর জানতে চেয়েছিলেন, তার উদ্দেশ্যেই আমার এই ভিডিও তৈরি করা। তো ভক্তরা, আপনারা সকলে খুব মন দিয়ে শ্রবণ করবেন। আর কতদিন আমরা মূর্খ হয়ে থাকব? একবার ভাবুন, একবার চিন্তন করুন, একবার ভালো করে মনন করুন। নমস্কার। অক্ষরকে যে বর্ণ কেন বলা হয় আর প্রতিটি শব্দের যে কম্পন আর তার যে রহস্য, খুব মন দিয়ে শুনবেন। প্রত্যেক অক্ষরের যে তত্ত্ব রয়েছে তাকে জানা আর তার লাভ নেওয়া আমাদের সকলের দরকার। পৃথিবীতে অনেক ভাষা আছে, আর তার ভাষা অক্ষরও আলাদা, তার কম্পনও আলাদা। প্রতিটি ভাষায় যার যার নিজের মতো করে অক্ষর লেখা ও তার শব্দ উচ্চারণ করা ও তার দ্বারা বস্তুকে চেনার উপায় করে নিয়েছেন। কিন্তু সংস্কৃত অক্ষর ও তার শব্দ ও তার কম্পন, তার দ্বারা বস্তুকে চেনার যে উপায় মুনি ঋষিরা করে গেছেন, তার ব্যাখ্যা করেও গেছেন, যা অন্যান্য ভাষায় দেখাই যায় না। যাকে বলে বৈদিক ভাষা, বৈদিক জ্ঞান। তবে ভারতবর্ষে একে শুধু বর্ণমালায় বলা হয়, তা কিন্তু নয়। আমাদের ভারতবর্ষে নানা ভাষা প্রচলিত রয়েছে, আর প্রতিটি ভাষার অক্ষরকে যে সাজানো হয়েছে তাকে বর্ণমালা বলা হয়। তবে কিছু ক্ষেত্রে একে বর্ণ সমন্বয় বা অক্ষর সমন্বয় বলে। এর অর্থ হলো অক্ষরের সমষ্টি বা অক্ষরের গুচ্ছ যা একসাথে থাকে। ভক্তরা, ইংরেজি বর্ণমালায় যদি বলা হয় এরপরে বি কেন এলো, কেন বারবার প্রশ্ন করলেও এর কোনো লজিক্যালি উত্তর নাই। আর ইংরাজির একই সাথে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ থাকে, যেমন এ বি সি ডি ই। এ বি সি ডি ব্যঞ্জনবর্ণ, ই হলো স্বরবর্ণ। তবে যদি সংস্কৃত শব্দে অ এর পরে আ কেন, তার লজিক্যালি উত্তর রয়েছে। আবার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ দুটোই আলাদা। আর ক খ গ ঘ ম এগুলি ক্রমান্বয়ে এমনভাবে কেন সাজানো, তারও ব্যাখ্যা রয়েছে, আর সেও এক রহস্য। ঠিক যেমনভাবে সৃষ্টি হয়েছে আর সেই সৃষ্টি যেমনভাবে ধীরে ধীরে বিকশিত হয়েছে, সেম টু সেম আমাদের সংস্কৃত অক্ষর। ক অর্থাৎ গর্ভ সৃষ্টি হওয়া, সৃষ্টির শুরু। এরপরে খ অর্থাৎ গর্ভ বড় হয়ে খুলে যাওয়া, এক্সপ্লোশন হওয়া। গতেই স্পেস সৃষ্টি হওয়া, জায়গা বড় হওয়া ইত্যাদি। তো ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। বিশ্বনাথ আন্ডা শয়স্য নির্ভয়নস্য অথ অস্ত্রিয়ত সৃষ্টি প্রক্রিয়া। ক সৃষ্টি অন্ডকোষ বর্তমানেও উদ্ধাচিত। খ ভক্তরা, ovulation from the testis means that the process of creation is qua. The ovum of creation grew and opened it kha. The opened ovum of creation is to enclose in a circle its god. সৃষ্টে উদ্ধাচিত অন্ডকোষ একে আস্ত এতে মণ্ডল পরিবেষ্ট অয়ন্তি গ। তো ভক্তরা, সৃষ্টির প্রক্রিয়া চলার পরে তাকে একটি গণ্ডির মধ্যে আবদ্ধ করা হলো। খুবই রহস্যময় আমাদের এই অক্ষরের ব্যাখ্যা। ভালো লাগলে ফলো করে সকলে পাশে থাকুন। আমি আজ খর অক্ষরের সম্পূর্ণ রহস্য ভেদ করব এই ভিডিওতে। তো ভক্তরা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন অক্ষরে আমি অকার। সেই থেকেই অনেক মুনি ঋষিরা চিন্তা করলেন অক্ষর তো অনেক আছে, তবে প্রতিটি অক্ষরের নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। তখন তারা এক একটি করে অক্ষরের ধ্যান শুরু করলেন, তাকে মনন করলেন, চিন্তন করলেন। শেষে তারা অক্ষরের রহস্য ভেদ করতে সমর্থ হলেন, এবং কোন অক্ষরের পর কোন অক্ষর হবে তাও সংগঠন করলেন, এবং প্রতিটি অক্ষরের একটি করে ব্যাখ্যা করলেন। যার রহস্য ও সমাধান করে তারা বুঝলেন ভগবান কেন একে অক্ষরে অকার বলেছেন। তো ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন।
বর্তমান যুগে এই রকম অক্ষর গ্রন্থ প্রায় 30টিরও বেশি রয়েছে, যেখানে একটি অক্ষরের সম্পূর্ণ রহস্য ভেদ করা রয়েছে। যেমন ক অক্ষর, তার সত্তা, তার স্থূল কম্পন, তার সূক্ষ্ম কম্পন, তার অস্তিত্ব আর তার রূপ বর্ণন ইত্যাদি। তো ভক্তরা, এখন আমরা জানব এই শব্দগুলিকে অক্ষর বা বর্ণ কেন বলা হয়। প্রথমত এই অক্ষরগুলিকে প্রথমে ধ্বনি আকারে, পরে লিপির আকারে দেওয়া হয়েছে। তো লিপিতেই তাদের এমনভাবেই কেন লেখা হলো, মানে সংস্কৃত লিপি যেমনভাবে ক আর খ লেখা আছে তারও মানে রয়েছে। মুন্ডক উপনিষদের ব্যাখ্যা খুবই সুন্দরভাবে সেখানে বুঝিয়ে বলা আছে। অর্থাৎ অক্ষর শব্দের মূল অর্থ হলো অবিনাশী, যার স্বর হয় না। অর্থাৎ যখন ব্রহ্মবিদ্যার কথা আসে তখন এই অক্ষরের কথা চলেই আসে ভক্তরা। সংস্কৃতেই অক্ষরকে অক্ষর বলা হয়, অর্থাৎ স্বর অক্ষর। এই স্বর শব্দের মূল মানে হলো মাথা, আর অক্ষর অর্থাৎ যার মাথা নেই, তাই সে অক্ষর। অর্থাৎ অক্ষর অর্থাৎ অক্ষয় বা যার বিনাশ নাই, স্বরহীন অক্ষর। তো যিনি পরম সত্তা তারই জন্য এই শব্দটি ব্যবহারযোগ্য। আর এই অক্ষর ধ্বনি হলো আদি স্পন্দন, মানে হলো সংস্কৃত শব্দের যে স্পন্দন রয়েছে আদি স্পন্দন বা কম্পন, যে স্পন্দন দ্বারাই একমাত্র পরমাত্মা সাধনা করা হয়, যাকে আদি স্পন্দন বলা হয়। কিন্তু ভক্তরা, বর্তমানে অনেক ভাষা, অনেক শব্দ রয়েছে যা আলাদা, তার স্পন্দনও আলাদা। এইসব ধ্বনি বা কম্পন দ্বারা সাধনা হয় না। অর্থাৎ প্রতিটি অক্ষর হলো এক অক্ষর। মূল তথ্যটা হলো শব্দ হয় স্পন্দন থেকে। যদি কোনো বাজনার তারে স্পন্দন করা হয়, ওই তারের কম্পন থেকেই শব্দ বের হয়ে আসে, তাও আবার বিভিন্ন রকম। এর কারণ বিভিন্ন তারের কম্পন বিভিন্ন রকম হয়ে থাকে, আর প্রতিটি কম্পনে আমাদের বিভিন্ন রকম রস ক্ষরণ হয়। ভক্তরা, পৃথিবীতে যত রকম ভাষায় থাকুক না, প্রত্যেক ভাষায় তারা নিজেদের মতন তারা নিজেরা বুঝে নিচ্ছেন, কিন্তু সেই শব্দের যে কম্পন, সেই কম্পন দ্বারা কখনো ভগবানের সাধনা হয় না। ভগবানের সাধনা করতে একমাত্র সংস্কৃত যে শব্দ রয়েছে তার যে কম্পন, তার যে স্পন্দন, সেই স্পন্দন দ্বারাই একমাত্র ভগবানের সাধনা করা হয়। এর জন্যই সংস্কৃত অক্ষরগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে তাকে বর্ণমালা আর তার রহস্য সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ যে ভাষায় ভগবানের সাধনা করা হোক, সে সাধনা সম্পন্ন হবে না যতক্ষণ না সে সংস্কৃত শব্দের মন্ত্র দ্বারা ভগবানের সাধনা করছেন। সেই কম্পনই একমাত্র ভগবানের কাছে পৌঁছায়। তো ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার।